প্রেমিকাকে মেরে মাটি চাপা দেওয়ার অভিযোগ। গতকাল রাতে ভীমপুর থানার নারায়ণপুরের বাসিন্দা নূর হোসেন ভীমপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন যে তার নাতনি গত 21 তারিখ থেকে নিখোঁজ হওয়ার প্রথমে স্থানীয় আত্মীয় স্বজনদের বাড়ি সহ এলাকার বিভিন্ন প্রান্তে নাতনির খোঁজ করতে থাকেন। তখন কোনো খবর তিনি জানতে পারেননি। এরপরে তিনি জানতে পারেন নারায়ণপুরের বাসিন্দা ফারুক মণ্ডলের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্ক বিদ্যমান ছিল ওই বালিকার। এমনকি তাদের একসাথে বেশ ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করতেও দেখা গেছে বলে সূত্র মারফত খবর। নাতনিকে দুদিন আগে ওই ফারুক মণ্ডলের সাথে দেখা যায় বলে তিনি প্রথম জানতে পারেন। এমন অভিযোগ পাওয়ার পর ভীমপুর থানার পুলিশ নড়ে চড়ে বসে এবং ফারুক মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফারুক জানায় তার নাতনিকে সে আর বাঁচিয়ে রাখেনি, শ্বাসরোধ করে মেরে নারায়ণপুর গ্রামে মাটি চাপা দিয়ে রেখেছে। পুলিশ নারায়ণপুর গ্রামে ওই স্থানে কঠোর পাহারার ব্যবস্থা করে। আজ আনুমানিক 11টা নাগাদ ম্যাজিস্ট্রেট এসে মৃতদেহ মাটি থেকে তোলার ব্যবস্থা করে, এমনই খবর মেলে ভীমপুর থানার পুলিশ সূত্র মারফত। ওর মেয়েটা ভাগ্নে 3 দিন ধরে গায়েব, 3 দিনের মধ্যে নিখোঁজ, ও কোনো আতাপাতা পায়নি। তা 3 দিন পরে জানা যায় যে তোমার ওই মেয়ের লাশ এক জায়গায় পুঁতে রেখেছে। আচ্ছা, তো ওখানে গিয়ে দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না, আমাদের কোর্ট থেকে অর্ডার আসবে, তারপর ওই লাশ 12টা 1টার দিকে তুলবো, তারপরে তোমরা দেখতে পাবে। কে পুঁতে রেখেছে বলে আপনারা জানতে পারছেন? ওই ছেলেটা যে তোমার মেরিছে, কি ওই ছেলেটাই ফারুক, বাড়ি? বাড়ি নারায়ণপুর, ওর বাবার নাম হচ্ছে বিল্লাল। আচ্ছা, আপনার ওই আপনাদের যে মেয়ে, ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু, আচ্ছা, তো দুজনে মিল করে নিয়ে গেছে, নিয়ে জানার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। আচ্ছা, এখন কি চাইছেন? এখন ওকে ফাঁসি চাইছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।